আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। তো আমার ফেসবুক পেজে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @কোয়ান্টাম সায়েন্স সলিউশন। এখানে আমরা শিখব আইসিটি, কেমিস্ট্রি, ইংলিশ। খুব সহজে পাবো। এখানে আমরা সাজেশন পাবো, প্লাস সিকিউ সলিউশন পাবো, এমসিকিউ সলিউশন আমরা এখানে পাবো। তো আশা করি তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তোমরা যদি আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্ট করো, তাহলে অবশ্যই এখান থেকে তোমরা উপকারভোগী হতে পারবে। এবং আমি যেভাবে পড়াবো আশা করি কেউ তোমাদের এভাবে কখনো পড়াবে। তো আজকে আমরা 2 নম্বর টপিকস নিয়ে আলোচনা করব, ইংলিশ 10 পেপারের ফ্রেজ অর ওয়ার্ডস, যেখানে আমাদের কোনো নিয়ম ছাড়া এবং আমরা মানে ছাড়াই এগুলোর পরিপূর্ণ অ্যান্সার করব। এবং দেখো আমরা এটা কীভাবে অ্যান্সার করি। দেখো, ইংলিশ হচ্ছে একটা ভয়ের নাম। বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, ইংরেজি মুখস্থ করে। ইংরেজি মুখস্থ করে করে তারা পরীক্ষার খাতায় লেখার জন্য যায়, কিন্তু পরীক্ষার খাতায় যা দেখে যে যা মুখস্থ করেছে তা কিন্তু আর বের হয় না। সেক্ষেত্রে তারা কী করতে পারে না, লিখতে পারে না। তো গ্রামাটিক্যাল আইটেমে আমাদের অবশ্যই পাস করতে হবে। গ্রামাটিক্যাল আইটেমের 60 মার্ক, এবং আমাদের 60 মার্ক ভালো মতো করে পেতে হবে। এই জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। দেখো, তো আমাদের যেভাবে আমরা করব, আমরা সিরিয়াল বাই সিরিয়াল করব না, যে এরকম করে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ইউটিলাইজ টাইম প্রপারলি। এখানে উই হ্যাভ টু, তারপর বলতে হবে উড রেদার, আই উড রেদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। হাঁটাতে ট্যাক্সি ইচ্ছে আমাদের হেঁটে যাওয়া অনেক ভালো। এইরকম আমাদের মানে জানার দরকার নাই। তো আচ্ছা, আমরা দেখবো যে মানে ছাড়াই কীভাবে এইটা পরিপূর্ণ অ্যান্সার করা যায় এবং আমরা কীভাবে করব। তো সহজভাবে আমরা করব। প্রথমে আমরা কী বসাবো, দেখো প্রথমে আমরা ওয়াজ বর্ন দ্বারা শুরু করবো। কী দ্বারা শুরু করবো? ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন হচ্ছে কোথায় বসে, দেখো ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল, জন্ম, সাল, তারিখ, পরিবার, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমরা কি ব্যবহার করব, ওয়াজ বর্ন ব্যবহার করব। তাহলে আমরা কি করব, এখানে দেখো তো কোথায় সাল আছে, তো দেখো 16 ডিসেম্বর 1971 এখানে একটা সাল ব্যবহার করা আছে। তাহলে অবশ্যই আমরা এখানে কি করব, ওয়াজ বর্ন ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়াজ বর্ন। তো দেখো ওয়াজ বর্ন আমরা ব্যবহার করে দিলাম। তো আমরা আমাদের একটা প্রবলেম হয়ে গেল। এরপরে আমরা কোন অংশটি ব্যবহার করব, দেখো আমাদের কিন্তু সহজভাবে করতে হবে। আমরা প্রথম থেকে কখনোই সিরিয়াল বাই সিরিয়াল আমরা এই অ্যান্সারগুলো করবো না। তারপর দেখো আমরা সহজ একটা হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে? হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। এটা দুটি গ্যাপ, কি দুটি গ্যাপ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দুটি গ্যাপ প্লাস প্রশ্নবোধক যদি চিহ্ন থাকে তাহলে আমাদের কি বসাতে হবে, হোয়াট ডাজ লুক লাইক। তো দেখো এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, আবার এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক। অর্থাৎ দুটি গ্যাপ যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। এরপর দেখো, এরপর আমরা কোনটা ব্যবহৃত হব, তো দেখো এখানে উড রেদার, কি বসাবো, উড রেদার বরং ভালো, এরকম একটা অর্থ আসে। তো উড রেদার যেখানে বসাবো, তো বাক্যে যদি উড রেদার
বাক্যে কি থাকবে? দেন। বাক্যে দেন থাকলে, তো দেখো তো এখানে কি আছে? দেন এখানে আমাদের আছে। যেহেতু আমাদের দেন আছে, তাহলে অবশ্যই একটা বাক্য খুঁজে বের করবো যে এমন কোন বাক্য আছে যেখানে দেন আছে, সেই জায়গাতে আমরা কি ব্যবহার করবো? উড রেদার। উড রেদার। উড রেদার। এরপর আমরা কোনটা ব্যবহার করবো? দেখো আমাদের উড রেদার চলে গেল, হোয়াট ডাজ লুক লাইক চলে গেল, ওয়াজ বর্ন চলে গেল। এখন আমাদের দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন কি থাকবে? লেট অ্যালোন। লেট লেট অ্যালোন কোথায় আমরা বসাবো? না বোধক বাক্য। কি বোধক? না বোধক বাক্য। না বোধক বাক্য থাকলে অবশ্যই আমাদের কি বসাতে হবে? লেট অ্যালোন বসাতে হবে। বা পার্থক্য বুঝালে, কি বুঝালে? পার্থক্য। পার্থক্য বুঝালে। দেখো বেশিরভাগ না বোধক বাক্য আমাদের থাকে। তো দেখো কোথায় এখানে না বোধক এমন একটা বাক্য আছে, সেটা দেখো ক্যান নট, বাইসাইকেল, মোটর সাইকেল। দেখো তফাৎটা থাকবে কিভাবে? বাইসাইকেল, মোটর সাইকেল, এরোপ্লেন, তোমার রকেট। তাহলে 500 টাকা 1000 টাকা, এই যে তফাৎটা যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি বসাতে হবে? লেট অ্যালোন বসাতে হবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? লেট অ্যালোন। তো দেখো আমাদের মানে ছাড়াই কিন্তু অ্যান্সার গুলো হয়ে যাচ্ছে। তারপর কি বসাবো? দেখো আমাদের লেট অ্যালোন চলে গেল। এরপর আমরা বসাবো হোয়াট ইট লাইক। হোয়াট ইট লাইক, অর্থাৎ দেখো গ্যাপের পরে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি থাকলে, গ্যাপের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, কি থাকে? গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, সেক্ষেত্রে আমাদের হটস ইট লাইক বসায়। হটস হটস ইট লাইক, অথবা উড ইউ মাইন্ড। দেখো যে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি, গ্যাপের পরে কি থাকবে? গ্যাপের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে হটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড, অর্থাৎ যেটা থাকবে আমাদের সেটা বসাতে হবে। তো দেখো এখানে হটস ইট লাইক আছে, তো আমরা কি বসাবো? ওইরকম একটা বাক্য খুঁজে বের করবো যে বাক্যে ভার্বের পরে কি আছে? আইএনজি আছে, এবং গ্যাপের পরে ভার্ব আছে। তাহলে গ্যাপের পরে ভার্ব আছে এমন একটা বাক্য দেখো কোথায়? গ্যাপের পরে আমরা একটা ভার্ব খুঁজে বের করব। এই যে ওয়াজ ইন, কি আছে? ভার্ব। ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে অবশ্যই আমরা এখানে কি বসাবো? হটস ইট লাইক। হটস ইট লাইক। হটস ইট লাইক। হটস ইট লাইক। তো দেখো আরো একটা আমাদের চলে গেল। প্রায় দেখো আমাদের শেষ হয়ে আসতেছে, অংশগুলো শেষ হয়ে আসছে। আমরা কয়টা পূরণ করছি? 1টা 2টা 3টা 4টা 5টা পূরণ করে ফেলেছি, আর দেখো 5টা আছে। ওয়াজ বর্ন গেছে। এখন দেখো আমরা এরপরে সহজ কোনটা বসানো যায়। এই যে দেখো দেয়ার আর ইট, কি আছে? দেয়ার ইট। এটা একটা সহজ নিয়ম আছে, দেয়ার কোথায় বসে আর ইট কোথায় বসে। তো দেখো দেয়ার আর ইট কিন্তু কিছুটা একই রকম। কি? কিছুটা একই রকম। দেয়ার আর হচ্ছে কি ইট, দুজনে কি বাক্যের শুরুতে বসে। কোথায় বসে? বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে। বাক্যের বাক্যের শুরুতে। কোথায় বসে? বাক্যের শুরুতে বসে। গ্যাপের পর ইট যেখানে বসবে, গ্যাপের পরে ইজ, ওয়াজ, হ্যাজ,
ভার্বের এস বা ইএস থাকবে। আর দেয়ার এর পরে অ্যান, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মানে এরপরে সবাই থাকতে পারে, এরপরে সবাই থাকতে পারে, কিন্তু ইটের পরে কখনো ওয়ার থাকবে না, ওয়ার থাকবে না। দেয়ার আবার লিভ যদি অনস থাকে, ওয়ান্স, লিভড থাকলেও দেয়ার ব্যবহৃত হয়। তো আমরা দেখলাম ইটের শুধু ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্বের এস বাই এস যদি থাকে সেক্ষেত্রে আমরা শুধু ইজ বসাতে পারবো। দেখো বাক্যের শুরুতে গ্যাপ থাকবে কোথায়, একটা বললাম যে অনস, লিভড, এই যে লিফট কথাটা চলে আসছে, লিফট কথাটা আসলে অবশ্যই আমরা দেয়ার ব্যবহার করবো, অন্য কিছু আর ব্যবহার করবো না। তাহলে সি নম্বরে আমাদের কি আসতেছে, দেয়ার আসতেছে। কি আসতেছে, দেয়ার। এরপরে আমরা ইট কোথায় বসাবো, দেখো বাক্যের শুরুতে। কোথায় বাক্যের শুরু, দেখো এই যে এখানে একটা বাক্যের শুরু আছে এবং পরে ওয়াজ আছে। দেখো ওয়াজ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, ইজ থাকতে পারে। তো এখানে আমরা কি বসাবো, ইট বসাবো। কি, ইট। দেখো আমাদেরকে চলে গেল, আরো দুইটা অংশ চলে গেল। এখন অ্যাজ সুন অ্যাজ, এটা আমাদের সহজ আর একটা অংশ। তো অ্যাজ সুন অ্যাজ কোথায় বসাবো, দেখো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ যদি পসিবল লেখা থাকে, কি থাকে, পসিবল লেখা থাকে, অথবা দুটি বাক্য ভি2 মানে পাস্ট ইনডিফিনিট, কি থাকে, পাস্ট ইনডেফিনিট। দুটি বাক্য যদি পাস্ট ইনডেফিনিট হয় সেক্ষেত্রে আমাদের কি বসবে, অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হবে। অ্যাজ সুন অ্যাজ, দেখো তো স্টপড, ইডি, স্টার্টেড। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, কি ছাড়া, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়া ভার্বের সাথে ইডি অথবা ইএন থাকলে ভি2 হয়, তার মানে ফার্স্ট হয়। তো দেখো তো হ্যাভ হ্যাজ নাই কিন্তু ইডি আছে, হ্যাভ হ্যাজ নাই কিন্তু ইডি আছে, সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দুইটি ফার্স্ট, দ্য রেইন স্টপড, আই স্টার্টেড ফর হোম। বৃষ্টি থামলেই আমি কোথায় চলে যাব, বাসায় চলে যাব। যত শীঘ্রই না বৃষ্টি থামবে, যত শীঘ্রই বৃষ্টি বন্ধ হবে, আই স্টার্টেড ফর হোম, আমি বাড়ি যেতে শুরু করবো। তো দেখো দ্য রেইন স্টপ, তাহলে অ্যাজ সুন অ্যাজ আমরা এখানে বসাই দিব, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। তো আশা করি তোমরা এইভাবে যদি অ্যান্সার করো তাহলে অবশ্যই কখনোই ভুল হবে না। এখন দেখো সবশেষে যে দুইটা জিনিস তোমাদের সমস্যা করে, হ্যাভ টু হচ্ছে বাধ্য করতেই হবে, আর হ্যাড বেটার হচ্ছে উচিত, উচিত। হ্যাড বেটার হচ্ছে উচিত আর হ্যাভ টু হচ্ছে বাধ্য। তাহলে কোথায় হ্যাভ টু আর কোথায় হ্যাজ টু, তাহলে হ্যাভ টু হ্যাজ টু বাধ্য বোঝাতে, হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে। অর্থাৎ আমাদের শরীরের সঙ্গে যেটা খারাপ হবে না সেটাই হচ্ছে আমাদের হ্যাড বেটার, আর যেটা আমাদের একবার খারাপ হবে আমার নিজেদেরকে নিয়ে তুলনা করতে হবে। আমার যদি ক্ষতি হয়, দেখো এখানে প্রথমটা আছে, দুইটা বাক্যই আছে, এই নম্বর আর হচ্ছে আমাদের কত নম্বর, ই নম্বর আছে। এই দুটার মধ্যে আমরা কোনটা ব্যবহার করবো, দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় অতি মূল্যবান, উই ইউটিলাইজ টাইম প্রপারলি, আমরা সময়ের সদ্ব্যবহার করব। তাহলে দেখো তো সময়ের সদ্ব্যবহার যদি না করি আমাদের ক্ষতি হবে না। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10টার দিক, আমি যদি 11টার দিকে যাই তাহলে সময়টা অতিবাহিত হয়ে গেল, ওটা কি আমার ক্ষতি হইল না? অবশ্যই আমার ক্ষতি হলো, আমার একটা বছর লস হতে পারে ওই সময়ের মধ্যে যদি আমি পরীক্ষার হলে পৌঁছাতে না পারি, অর্থাৎ পরীক্ষা আমাদের নাও দিতে পারে। কারণ বর্তমান যে নিয়ম যে পরীক্ষার 30 মিনিট আগে হলে পৌঁছাতে হবে, এবং 10টার সময় যদি আর কেউ যায় তাহলে তাকে আর অ্যালাউ করা হবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কী করতে হবে, অবশ্যই আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে, নাহলে আমাদের ক্ষতি হতে পারে। যদি ক্ষতি হয় তাহলে হ্যাভ টু, তাহলে উই হ্যাভ টু। আর অথবা দেখো হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল আছে, প্লুরাল সাবজেক্ট বলছে। তারপর দেখো এখন তাহলে আমাদের আর এইটা তো আর দেখা দরকার নাই। দেখো উই ইট ইজ উইন্টার, এটা শীতকাল, ইউ বাই এ কোট, ইউ বাই এ কোট,
তোমার একটা কোট কেনা উচিত। আমি যদি শীতকালে কোটটা যদি না কিনি আমি কি মারা যাব? আমি মারা যাব না, ঠান্ডা লাগবে, আমি রুম থেকে বের হবো না, তাহলে আমাকে কোট কিনতে হচ্ছে না, তাহলে এটা আমাদের শরীরের জন্য ক্ষতি না। তাহলে এই জন্য আমরা এটাকে বলতে পারি আমার উচিত যে যেহেতু এটা শীতকাল আমাকে একটা কোট কেনা আমার উচিত। তাহলে আমরা এখানে লিখবো কি হ্যাড বেটার, কি লিখবো হ্যাড বেটার। অর্থাৎ আমরা যদি একটু কি করি, যে একটু টেকনিক খাটিয়ে পড়ালেখাগুলো করি তাহলে অবশ্যই আমাদের ইংলিশে কখনো ফেল আসবে না। অর্থাৎ আমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা এইভাবে অ্যান্সার করবো, আর যারা তো ভালো স্টুডেন্ট তারা তো ওই যে প্রথম থেকে করবে, কারণ তারা তো হচ্ছে ইংরেজ, আমরা তো আর ইংরেজ না। তো আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো এইভাবে করতে হবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এখন রাজশাহী বোর্ড 2023-এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেজ অর ওয়ার্ডস নিয়ে। তো এটাও আমরা দেখো আগের যে আমরা ঢাকা বোর্ডে যেভাবে আমরা অ্যান্সারগুলো করছিলাম এটাও ঠিক সেই একইভাবে টেকনিক্যালি আমরা প্রশ্নগুলো অ্যান্সার করবো। আমরা প্রথমে কি বসাইছিলাম ওয়াজ বন, কি ওয়াজ বন, কোথায় ওয়াজ বন বসে? ওয়াজ বন তারিখ, তারিখ সাল পরিবার এগুলা থাকবে। দেখো তো তারিখ কোথায় আছে? ওয়াজ বন তারিখ যেখানে আছে আমরা সেখানে এটা বসাবো। দেখো তারিখ সাল এমন কোনো একটা ওয়ার্ড আছে দেখো যেটা তারিখ বোঝাচ্ছে, সেটাতে আমরা চলে যাব। তো দেখো রূপা এখানে আমাদের নাই, এখানে দেখো 2 নম্বর বাক্যে হি ইন 1729 ইন ইংল্যান্ড, জায়গার নাম আছে, দেখো এখানে সাল আছে, তাহলে আমরা এখানে অবশ্যই ওয়াজ বন্ড ব্যবহার করবো, ওয়াজ বন্ড। তারপরে আমরা কি বসাচ্ছিলাম যে ওয়াজ বন্ডের পরে আমরা বসাচ্ছিলাম উড রেদার, কি রেদার? উড রেদার। উড রেদার কোথায় থাকে? বাক্যে দেন, বাক্যে দেন, বাক্যে দেন। দেন থাকলে কি হয়? দেন থাকলে উড রেদার, দেন থাকলে উড রেদার, উড রেদার। কোথায় দেন আছে দেখো তো, দেন আছে দেখো, দেন প্রথম বাক্যে দেখো দেন আছে কোথায়, এই যে দেখো দেন। তাহলে দেন থাকলে আমরা কি বসাবো? অবশ্যই বাক্যে উড রেদার বসাবো। তাহলে এখানে আমাদের কি বসবে? উড রেদার, উড রেদার। তারপর আমরা কি বসাচ্ছিলাম দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন কোথায় বসে? দুটি বাক্য না বোধক, না বোধক বাক্য, কি বোধক বাক্য? না বোধক, না বোধক, না বোধক বাক্য, না বোধক বাক্য হইলে আমাদের বসে লেট অ্যালোন, লেট অ্যালোন। দেখো না বোধক বাক্য খুঁজে বের করো, কোথায় আছে না বোধক বাক্য? দেখো তো এটা কি ক্যান নট, না বোধক বাক্য। তারপর দেখো কেন তো তার মানে বোঝাচ্ছে হাই স্কুল আছে আর ইউনিভার্সিটি, পার্থক্য আছে। দেখো তার মানে না বোধক বাক্য থাকলে অবশ্যই আমাদের কি বসাতে হবে? লেট অ্যালোন, লেট অ্যালোন, লেট অ্যালোন। না বোধক বাক্য থাকলে আমাদের লেট অ্যালোন বসাতে হবে। তারপর দেখো তো আমরা কি বসাতে পারি? লেট অ্যালোন চলে গেল। এখন আমরা দুটি বাক্য গ্যাপ থাকবে, দেখো দুটি বাক্য গ্যাপ থাকবে, এটাতে একটু ভেজাল আছে সামান্য, তোমাদের একটু বুঝতে হবে। দেখো দুইটি অংশ আছে, দেখো হট লাইক আছে, হট হট ডাজ লুক লাইক, দুটি আছে। তাহলে হটস লাইক, হটস লাইক আর হট ডাজ লুক লাইক, হট ডাজ লুক লাইক, একটু সামান্য তফাৎ। এখানে থাকবে দেখো এই গ্যাপের মাঝখানে থাকবে নাউন, কি থাকবে? নাউন, তার মানে নাম, নাম থাকবে অথবা থার্ড পারসন, থার্ড পারসন। গ্যাপে যদি থার্ড পারসন থাকে তাহলে হট ডাজ লুক লাইক। আর এটা তার মানে এটা যদি আমরা ধরতে পারি ওইটা যেটা হবে না এটা হবে সেখানে, বুঝতে পারছো? শুধু এটা রাখো যে ডাজ কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হয় না, হি ডাজ। দেখো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা কি করি? হি সাথে কি হয়? ডাজ হয়, হি ডাজ, হি ডাজ। থার্ড পারসনের সঙ্গে কি হয়? ডাজ হয়। তাহলে যেহেতু কোনো ডাজ, ডাজের পরে গ্যাপ, অবশ্যই এখানে কি থাকবে? অবশ্যই একটা নাউন থাকবে। নাউন থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? হোয়াট ডাজ লুক লাইক। তো দেখো আমরা এখন এটাকে সহজভাবে কীভাবে করি, দেখো অনেস্টি আছে এখানে একটা দুটি গ্যাপের মাঝে, আর এখানে দেখো অ্যান এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি? হাতি। তাই এটা কি নাউন বোঝাচ্ছে না? এটা যদি নাউন বোঝায় তাহলে আমরা এখানে বসাবো কি? হোয়াট ডাজ, হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক। অর্থাৎ তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ভুল করে বসে থাকো,
যে হোয়াট ডাজ লুক লাইক কোথায় বসবে আর হটস লাইক কোথায় বসবে। আমরা তো জানি যে দুটি গ্যাপ থাকলে কি থাকে, দুটি গ্যাপ থাকলে হোয়াট ডাজ লুক লাইক আর হটস লাইক বসে। কিন্তু আমাদের যে সঠিক এবং পিওর যে অ্যান্সারটা কোনটা হবে, হোয়াট ডাজ লুক লাইক হবে না হটস লাইক হবে, এইটা আমাদের ধরার জন্য অবশ্যই দেখতে হবে যে গ্যাপে আমাদের নাউন অথবা থার্ড পারসন আছে কিনা। তো নাউন অথবা থার্ড পারসন যদি থাকে তাহলে অবশ্যই আমরা কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে আমরা বসালাম হোয়াট ডাজ লুক লাইক, তাহলে এটাতে যেহেতু হোয়াট ডাজ লুক লাইক বসাচ্ছি তাহলে এটা হবে হটস লাইক, যেটা বাকি আছে আমরা এখানে কি বসাবো, হটস লাইক। আমি আগে আরেকটা কথা বলে থাকি, আমি কিন্তু ইংলিশে ক্লাস নেই না, কিন্তু আমাদের যে বাংলাদেশে যে স্টুডেন্টদের অবস্থা সবার কথা আমি বলতেছি না, যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে পাস করার একটা টেকনিকের ওয়েতে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু ক্লাস নিয়ে থাকি, তা নিব আর কি। আমি বেসিক্যালি তোমাদের কেমিস্ট্রি আর আইসিটি ক্লাস নিয়ে থাকি, অর্থাৎ আমার ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত পাবে। এই জন্য তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল, এটাকে আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কোয়ান্টাম সায়েন্স সলিউশন, এইটাতে আমার অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা। তো যাই হোক, দেখো আমরা কীভাবে অ্যান্সারগুলো করি, আমরা হুটহাট করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো না। তারপরে দেখো এখন আমাদের হোয়াট ডাজ লুক লাইক চলে গেল, হটস লাইক চলে গেল, এই দুটো চলে গেল। এখন আমাদের আসো ইট এবং দেয়ার। ইট কোথায় বসে, দেয়ার কোথায় বসে। আমি এর আগে ক্লাসে বলছিলাম ইট বাক্যের শুরুতে, দেয়ারও বাক্যের শুরুতে আছে। বাক্যের শুরুতে এরা কোথায় বসে, বাক্যের শুরুতে। দেয়ার সবার সাথে বসতে পারে কিন্তু ইট সবার সাথে বসতে পারে না। দেখো তো এখানে দুটাই একই রকম আমরা দিতে পারি দুটাতেই। দেয়ার ইজ ডিফিকাল্ট টু রিগেইন লসেট, অর্থাৎ হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া খুবই কঠিন। সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ, অর্থাৎ আমাদের সর্বদা কি করা উচিত, যে আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তো দেখো আবার ইট ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামটা নদীর পানিতে কি হয়েছে, ডুবে গেছে। দ্য রিভার ইজ ইউজফুল টু আস। আবার রিভার আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। যদি আমাদের বর্ষাকাল যদি না আসে তাহলে আমাদের যে অঞ্চলগুলোতে পানির অভাবে আবাদ করা যায় না ফসলি জমিগুলো, সেই জমিগুলো অনাবাদী অবস্থায় রাখবে এবং বাংলাদেশের উন্নতিতে অন্তরায় হিসাবে দাঁড়াবে। অর্থাৎ নদী যেমন একদিকে আমাদের অভিশাপ হয়ে দাঁড়ায় কোনো সময়, আবার কোনো সময় দেখা যায় নদী আমাদের উপকার বয়ে আনে। অর্থাৎ নদী থেকে যে পলিটা জমে, সেই পলি মাটির কারণে উৎপাদন দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের নদীরও প্রয়োজন আছে, একটা দেশের নদী অবশ্যই রাখতে হবে। নদী হচ্ছে আমাদের যে কোনো বাইরের দেশ থেকে ইনপুট আউটপুট করানোর জন্য নদী একটি গুরুত্বপূর্ণ অবদান পালন করে। কারণ নদী পথে আমাদের পানি পথে যে আমরা আমদানি রপ্তানিগুলো করি, এখানে আমাদের ব্যয়ভারটা কম হয়ে যায়। তো আসলে আমাদের নদীরও দরকার আছে। তো আমাদের দেখো এখানে আমরা দুটো অ্যান্সার করতে পারি, দেয়ার ইজ ডিফিকাল্ট করতে পারি, ইট ইজ ডিফিকাল্টও করতে পারি। দেয়ারও বসাতে পারি, আবার ইটও বসাতে পারি। এখানে যদি দেয়ার বসাই তাহলে আমাদের এখানে কী করতে হবে, ইট বসাতে হবে। তোমরা যদি এখানে ইট বসাও তাহলে এখানে তোমরা দেয়ার বসাতে পারবে। এখানে দুটাই বসানো সম্ভব। দেখো দেয়ার ইজ ডিফিকাল্ট, আমরা এখানে দেয়ারও বসাতে পারি, আবার ইট বসাতে পারি। তাহলে দেখো আমরা এখানে দুটো কোনো একটা বসালেই মাত্র হয়ে যাবে। তো দেখো তোমরা যা বসাবে তাই। আর এখানে থাকলো কি, ইট দেয়ার চলে গেল, আমাদের এখন থাকলো এই হ্যাজ টু আর হ্যাড বেটার, এই দুটা। আর অ্যাজ সুন অ্যাজ দেখো কোথায় বসে, অ্যাজ সুন অ্যাজ দুটা V2 বাক্য, দুটাই V2 ফার্স্ট ইন্ডিমিট V2, দুটি বাক্য কি, দুটি বাক্য ফার্স্ট ইন্ডিমিট, দুটি বাক্য V2, দুটি বাক্য কি V2 যদি হয়, দুটি বাক্য যদি V2 হয় তাহলে আমি কি বসাতে পারবো, অ্যাজ সুন অ্যাজ। দেখো তো দুটি বাক্য কোথায় আছে, দেখো রিতা, এটা না, এই দ্য গার্ল ফিলস। এখন দেখো গার্ল তো থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা, কিন্তু এস বাই এস হয়নি। তাহলে বুঝতে হবে যে থার্ড পারসন হওয়া সত্ত্বেও যদি কোনো বাক্যে ভার্বের সাথে এস বাই এস না হয় তাহলে ওটা প্রেজেন্ট না হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। তো দেখো এই যে ফিল কি, এখানে দ্য গার্ল তো থার্ড পারসন, তাহলে এখানে এস হওয়ার কথা, এস হয়নি, তারপরে এটা পাস্ট। এটা যদি না দেখো এই দিকের বাক্যটা দেখো হ্যাড। তো আমরা তো একটা কথা বলা ছিল যে স্যার তো একটা কথা বলছিল যে যদি দুটি বাক্য পাস্ট হয় সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, অ্যাজ সুন অ্যাজ বসে। তো তুমি এটা বুঝতে তো হ্যাডটা হচ্ছে কি পাস্ট, কারণ হ্যাডের পরে ভার্ব তো নাই, তাহলে হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এই দিকেরটা মনে ভেবে নিলে হতে পারে, যেহেতু
তোমার এটা ইডি, আমি বলছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া যদি ইডি থাকে, ইএন থাকে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়। তো সেক্ষেত্রে তুমি বুঝতে পারতো না এটা আসলে ফিলটা কি, যে ফিলটা এগুলো পাস্ট কিনা। কিন্তু এটা কি হ্যাড আছে, এটা মনে হয় পাস্ট, বাকি সবগুলো তো পূরণ করে আসছি, তাহলে এটা অবশ্যই এটা হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। জাস্ট টেকনিকটা তোমরা ফলো করো। তারপর দেখো এখন আমাদের আসবে কি, হ্যাজ টু, এটাও চলে গেল। হ্যাজ টু আর হ্যাড বেটার। তো আমি বলছিলাম হ্যাড বেটার হচ্ছে উচিত, আর হ্যাজ টু বা হ্যাভ টু হচ্ছে বাধ্য। বাধ্য হলে হ্যাভ টু অথবা হ্যাভ টু বসে। আর হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে, যেটা তোমার শরীরের কোনো ক্ষতি হবে না। তো দেখো তো আমাদের এই দুটা বাক্য আর মনে ফাঁকা আছে। তো দেখো এই যে একটা এফ নম্বর একটা ফাঁকা আছে, আর একটা ফাঁকা আছে কোথায়, এই যে 23 নম্বরটা ফাঁকা আছে। তাহলে সারিকা ইজ অ্যান এক্সামিন, শি স্টাডিড অ্যাট লট টু মেক এ গুড রেজাল্ট। সে লেখাপড়া করে, তার পরীক্ষা চলে আসছে। হি ইজ অ্যান এক্সামিন, সে পরীক্ষার্থী। শি স্টাডি আ লট টু মেক এ গুড রেজাল্ট। তাহলে তাকে সে যদি ভালো করে না পড়ে এক্সামের আগে, তাহলে তার ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। তার তো পরীক্ষা ভালো রেজাল্ট হবে না। তাহলে অবশ্যই এখানে কি হবে, শি হ্যাজ টু, কি হবে, শি হ্যাজ টু। তাহলে এখানে আমরা অবশ্যই হ্যাড বেটার লিখতে পারি। ওইটা যেহেতু ওইটা, তাহলে এটা তো অবশ্যই ওইটা। তারপরে দেখো সি হতো থার্ড পারসন, আর হ্যাজ হচ্ছে কি থার্ড পারসনের জন্য হ্যাজ বসে, সি থার্ড পারসন হ্যাজ। দেখো এখানে হ্যাড বসাতে পারতাম না, এটাও একটা টেকনিক আমরা তোমরা অবলম্বন করতে পারো, যে সি এর সাথে হ্যাড হবে না, সি থার্ড পারসন হ্যাড বসাবে না। ঠিক আছে, তো এইটা ছিল রাজশাহী বোর্ড 2023 সালের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ তোমরা যদি এভাবে প্রশ্নগুলো সলিউশন করো, তাহলে কখনোই মনে হয় না তোমরা এখানে লেগে যে মার্কটা আছে সেই মার্কটার বাইরে তোমরা পাবা। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। যশোর বোর্ড 2023 সালে একটি প্রশ্ন আসছিল, এটা হচ্ছে কি সেম পার্টির। তো দেখো এটাও আমরা খুব সহজে সমাধান করব। সমাধান করা আমাদের যে নিয়ম, আমরা প্রথমে কি কোনটা দিয়ে বসা শুরু করতেছি, ওয়াজ বর্ন, তার মানে জন্মগ্রহণ সাল তারিখ, জন্মগ্রহণ সাল তারিখ, জায়গার নাম। তো দেখো এখানে একটা জায়গার নাম দেওয়া আছে, চুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। বা লেখক দেখো কাজী নজরুল ইসলাম ইজ রেবেল পয়েট, হি ড্যাশ চুরুলিয়া। জায়গার নাম, জায়গা আছে, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে, ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। জায়গার নাম, স্থানের নাম থাকলে আমাদের অবশ্যই ওয়াজ বর্ন। তাহলে এখানে হচ্ছে কি ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। তারপর দেখো আমরা কি বসাচ্ছিলাম, ওয়াজ বর্নের পর তাহলে একটা চলে গেল। তারপরে আমরা যদি দেখি উড রেদার কোথায়, বাক্যে দেন থাকলে কি হয়, উড রেদার দেন থাকলে বাক্যের মধ্যে দেখো কোথায় দেন আছে, সেই লাইনটি বা সেই বাক্যটি আমাদের আগে খুঁজে বের করতে হবে কোথায় দেন আছে। তো দেখো আই নম্বর এখানে একটা দেন চলে আসছে। তো দেন আসছে যেহেতু আমরা অবশ্যই উড রেদার বসাই দিব। তাহলে আমরা এখানে উড রেদার বসাই দিই। অর্থাৎ কয়েকটা যদি প্র্যাকটিস করা যায়, অবশ্যই আমরা যে কোনো সালের প্রশ্ন যেভাবে আসুক না কেন, আমরা অবশ্যই সেটাকে কমপ্লিট করতে পারবো। দেখো উড রেদার চলে গেল। এরপর আমরা কি বসাতে পারি, লেট অ্যালোন, না বোধক বাক্য। কি বোধক বাক্য, না বোধক বাক্য, লেট অ্যালোন। না বোধক বাক্যে কি বসে, না বোধক বাক্যে অবশ্যই লেট অ্যালোন ব্যবহার করা হয়। তো দেখো না বোধক বাক্য এখানে আছে, দেখো নট ইয়েট, কোভিড-19 ভ্যাকসিন। দেখো একটা ফার্স্ট ডোজটাই আমরা নিতে পারিনি, আবার বুস্টার ডোজ। তো দূরের কথা, লেট অ্যালোন এমনও আসে যে দূরের কথা। তো আমরা যাই হোক আমরা বাক্যতে না বোধক পেয়েছি, তাহলে অবশ্যই আমরা এখানে লেট অ্যালোন বসাই দেব। তোমাদের যার যেটা সমস্যা অবশ্যই তোমরা কমেন্টে করে জানাই দিবা যে আমাদের এইটা সমস্যা, অবশ্যই আমি তোমাদের সেই সমস্যার সলিউশন করার ট্রাই করব। এটা চলে গেল। এখন আসলো দেখো অ্যাজ সুন অ্যাজ, কি বসাতে পারি আমরা, অ্যাজ সুন অ্যাজ বসাই দিতে পারি। তো অ্যাজ সুন অ্যাজ আমরা কোথায় বসাতে পারবো, দুটি ভার্ব V2 থাকতে পারে, V2 দুটি বাক্য কি থাকবে, দুটি বাক্য V2
অথবা পসিবল কি লেখা থাকতে পারে, পসিবল লেখা থাকতে পারে। পসিবল থাকলে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। তো দেখো তো কোথাও ওই রকম শব্দ আছে যদি ভিডিও অথবা পসিবল যদি থাকে তাহলে আমরা অবশ্যই এখানে দেখো যে পসিবল লেখাটা আছে, অবশ্যই আমরা এখানে কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ বসাবো, অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমরা চলে গেল, আমাদের কি অ্যাজ সুন অ্যাজ চলে গেল। এরপরে আমরা আসি হটস লাইক, আর একটা আছে হট ডাজ লুক লাইক। তাহলে এটাকে কি বলছিলাম, এটাতে নাউন থাকবে, কি থাকবে, নাউন থাকবে, নাম, থার্ড পারসন নাউন, না তো নাম থাকতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার হলো হট ডাজ লুক লাইক। দুটি গ্যাপ দেখো, ফরজিন মাউন্টেন পার্ক, পিক মাউন্টেন পিক। আর এখানে দেখো আরেকটা আছে ওরকম দুটি গ্যাপ, কোথায় দেখো বাক্যটা খুঁজে বের করি, এই নম্বরে দুটো গ্যাপ আছে, আর একটা কোথায় গ্যাপ আছে দেখো, এই যেখানে দেখো 23 নম্বরে এখানে ইওর আছে। ডাজের সাথে কখনো কি হয় না, ডাজের পরে কখনো ইওর বসে না, ডাজের পরে সবসময় কি বসে না, ইওর বসে না। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে ডাজের পরে যেহেতু ইওর হয় না, তার মানে অবশ্যই এখানে দুটি গ্যাপ থাকলেও আমাদের কি হবে না, এখানে হট ডাজ লুক লাইক হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, ডাজের পরে কখনো প্লুরাল হয় না, ডাজের পরে সবসময় সিঙ্গুলার কি হয়, সিঙ্গুলার, সিঙ্গুলার। ডাজের পরে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন হয়। তাহলে দেখো এখানে আমরা কি বসাবো, তাহলে হর্স লাইক, হর্স লাইক এখানে বসাবো আমরা হর্স লাইক। আর এইটাতে আমরা তাহলে বসাবো কি, তো দেখো হট ডাজ লুক লাইক। আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো। এটা তোমাদের বারবার একটা ভুল করে ফেলো তোমরা, এটাকে দেখো হট ডাজ লুক লাইক, হর্স লাইক কোথায় বসাবো, এটা একটা সহজ বিষয়। হট ডাজ লুক লাইকের নাউন থাকবে, আর দেখো কখনো ডাজের পরে সিঙ্গুলার হয়, সবসময় প্লুরাল হয় না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এটা চলে গেল। এরপরে দেখো আমাদের চাইলে দুটা চলে গেল, হট ডাজ লুক লাইক চলে গেল, হর্স লাইক দুটা চলে গেল। এখন আসলে কি আমাদের ইট আছে, দেয়ার আছে, হ্যাড বেটার আছে, আর হ্যাজ টু বা হ্যাভ টু। ইট আর দেয়ার কোথায় বসে, বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে দেখো তো কোথায় গ্যাপ আছে, দেখো এই ইট সিমস। তাহলে এখানে আমরা কি বসাতে, ইট সিমস বসাতে পারি। ভার্বের সাথে থার্ড পারসনের পরে এস বাই এস হয়, আর দেয়ার তো সবার সাথে বসে, তাহলে দেখো দেয়ার ওয়াজ বাক্যের শুরুতে, এটা বাক্যের শুরুতে বসালাম, বাক্যের শুরুতে বসালাম। তো দেয়ারও চলে গেল, ইটও চলে গেল। এরপর আমাদের কি থাকে, হ্যাড বেটার, অর্থাৎ হ্যাড বেটারটা কি উচিত, হ্যাড বেটার উচিত কি অর্থে ব্যবহৃত হয়, উচিত অর্থে, আর এটা হলো বাধ্য অর্থে। তাহলে দেখো আমাদের আর দুইটি প্রশ্ন আছে অ্যান্সার করতে বাকি, সেই দুটো আমরা আগে বের করবো। কোথায় আছে এরা, তো দেখো এরা প্রথমে এবিতেই এরা সীমাবদ্ধ আছে। তো দেখতে ম্যানার্স মেক এ ম্যান, স্টুডেন্ট ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। অর্থাৎ ছাত্রছাত্রীদের অবশ্যই কি করতে হবে, ভদ্রতা বা ম্যানারটা আমাদের কি করতে হবে, আমাদের আয়ত্ত করতে হবে। প্রতিদিনের জীবনে আমাদের অবশ্যই আয়ত্ত করতে হবে। এটা আমাদের উচিত না বাধ্য, আমাদের অবশ্যই এটা বাধ্য। আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করতে পারি, এটা আমাদের ক্ষতি হবে, মানুষ আমাদের ভালোবাসবে না, আমরা সমাজে মিশতে পারবো না, অবশ্যই এটা আমাদের জন্য ক্ষতি। ম্যানারটা যদি আমরা, ভদ্রতা যদি না শিখি, তাহলে এটা আমাদের জন্য কি হয়, ক্ষতি হয়। তাহলে এখানে কি বসবো, অবশ্যই হ্যাভ টু, না অবশ্যই এখানে আমাদের দেখো হ্যাজ টু অথবা হ্যাভ টু, যে কোনো একটা বসাতে পারবো। স্টুডেন্টস এখানে প্লুরাল সাবজেক্টের জন্য এখানে আমাদের কি হবে, হ্যাভ টু। তাহলে এখন পরেরটাতে আর আমরা কি দেখা দেখি নাই, আমরা পরেরটাতে অবশ্যই হ্যাভ বেটার বসাই দিব। তাহলে এটা ছিল কি যশোর বোর্ড 2023-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা যদি এইভাবে অ্যান্সারগুলো করো, তোমাদের কোনো মানে ছাড়াই এখানে তোমরা 5-এ 5 পাবা, অর্থাৎ 5 আউট 5, অর্থাৎ 5-এ আমরা 5-এ পাবো। এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। এটা হচ্ছে চিটাগং বোর্ড 2023 সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও হচ্ছে আমরা অবশ্যই আমরা যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে যে সলিউশনগুলো করা আছে, অবশ্যই তোমরা প্রথম থেকে দেখবা, নাহলে কিন্তু শেষ থেকে দেখলে অতটা ভালো বুঝতে পারবে না। অবশ্যই তোমাদের প্রথম অংশ থেকে সবগুলো একটা একটা করে পার্ট করে অ্যান্সারগুলো দেখতে হবে। তো যাই হোক, আমাদের যে নিয়ম, প্রথমে আমরা ওয়াজ বন্ড দিয়ে শুরু করতেছিলাম। তো দেখো ওয়াজ বন্ড আছে, আমরা ওয়াজ বন্ড ব্যবহার করবো কোথায়, যেখানে তারিখ কোথায়, তারিখ হলে ওয়াজ বন্ড। আমরা একাধিকবার এই কথাগুলো লিখতেছি, তারিখ, সাল, জায়গার নাম, এটা আমি বারবার লিখতেছি যাতে তোমরা এই ক্লাসগুলো করতে এগুলো তোমার আয়ত্ত হয়ে যায়। তো দেখো এখানে একটা তারিখ লেখা আছে,
469। তো অবশ্যই তাহলে এখানে আমাদের কী হবে, ওয়াজ বর্ন হবে, ওয়াজ বর্ন। তারপর দেখো আমরা ওয়াজ বর্নের পর আমরা কি বসাচ্ছিলাম, যে লেট অ্যালোন এইরকম একটা কথা বসাচ্ছিলাম। তো দেখো ওয়াজ বর্ন চলে গেল আমাদের। অ্যাজ সুন অ্যাজ দেয়ার আছে, আমরা এগুলো বসাতে পারি। তো দেখো দেয়ার আমরা কোথায় ব্যবহার করব, লিফট যদি থাকে, অনস লিফট কি থাকে, অনস লিফট, অনস আপন, এগুলো থাকলে আমাদের অবশ্যই কি বসে, দেয়ার বসে। আমরা দেয়ার এখানে বসাই দিই। তো আছে এখানে লং এগো, দেয়ার লিফট বসে দিলাম। তারপর আমরা কি বসাচ্ছিলাম, ইট কোথায় বসবে, দেখো বাক্যের শুরুতে ইট বসে, তাহলে এখানে আমাদের বাক্যের শুরু ইট হ্যাজ, তাহলে এখানে আমরা ইট বসাতে পারি। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই ওয়াজ হিম, আই স হিম। তো দেখো এখানে বাক্যের শুরুতে গ্যাপ থাকলে অবশ্যই আমাদের ইট অথবা দেয়ার বসাতে হবে, কিন্তু দেয়ার আমরা বসাই দিয়েছি, তাহলে এখানে আমরা ইট বসাবো। তারপর দেখো আমাদের আর কি বসার আছে, আমরা কি বসাতে পারি। এরপর দেখো সবচেয়ে সহজ উপায়ে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করব যাতে খুব তাড়াতাড়ি হয়। তো অ্যাজ সুন অ্যাজ, এটা আমরা শিখছিলাম যে অ্যাজ সুন অ্যাজ দুটোই কী থাকে, বাক্য দুটি বাক্য কী থাকে, দুটি বাক্য ভি টু থাকে, তাহলে দুটি বাক্য পাস্ট থাকে। দেখো এখানে প্রথমে দিয়েছে দ্য টেনিস ম্যাচ রেস্টেড, দ্য রেইন হ্যাড স্টপ, মানে খেলাটা শুরু হবে, বন্ধ হওয়া মাত্রই, তাহলে এখানে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। তো দেখো এটা চলে গেল আমাদের, অ্যাজ সুন অ্যাজও চলে গেল। এখন দেখো যে হটস লাইক আর হট ডাজ লুক লাইক, কোনটাতে আমরা বসাবো, দেখো দুটি গ্যাপ এখানে দেওয়া আছে। আমাদের বলছিলাম এটা কোথায় বসে, নাউন অথবা নাম, গোস্ট, উড, আচ্ছা তাহলে আমরা এখানে কি বসাবো, হট ডাজ লুক লাইক, হট ডাজ লুক লাইক। দেখো আমরা হট ডাজ লুক লাইক আর হট লাইকের মধ্যে দুটার মধ্যে তফাৎ আমরা পাচ্ছিলাম যে আমরা হট ডাজ কোথায় বসাবো, হট ডাজ, এরপরে আমাদের অবশ্যই কী থাকবে, নাউন থাকবে, অর্থাৎ নাম থাকবে, লুক লাইক। তো আমাদের এখানে নাউন আছে, অবশ্যই আমরা এখানে হট ডাজ লুক লাইক দেবো। তো হট ডাজ লুক লাইকের কাজ চলে গেল। হটস লাইক, দেখো এই হটস লাইকও কিন্তু দুটা গ্যাপের মধ্যে বসে, হটস লাইক। তো দেখো এটা ডট ডটতে থাকে, তবে এখানে কি থাকে, নাউন থাকবে না, প্লুরাল থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ যেহেতু আমরা নাউনের একটা পেয়ে গেছি, তাহলে অবশ্যই আমরা এখানে হটস লাইক বসাই দেবো, হটস লাইক এটা বসালাম। এখন আমাদের থাকলো কি, অর্ডার চলে গেল, এই দুটা চলে গেল। এখন থাকলো হ্যাভ টু, লেট অ্যালোন। তো দেখো লেট অ্যালোন আমরা পাচ্ছিলাম যে লেট অ্যালোন ওখানেই বসাবো যেটাতে নাবোধক বাক্য থাকে। তো দেখো তো নাবোধক বাক্য এখানে আছে কি, পূরণ করা বাদে দেখো তো, ইন আওয়ার কান্ট্রি রেইন ইজ ভেরি ডিফারেন্ট ডিউরিং দিস সিজন, রেইনস হ্যাভিলি উইথাউট এনি গ্যাপ। সক্রেটিস ওয়াজ, এটা আমরা পূরণ করছি, এটা পূরণ করছি। এ ওয়ারিয়র ডাই, এখানে আমাদের ধ্যান আছে, দেখো ধ্যান থাকলে আমরা কি বসাই, ধ্যান থাকলে আমরা অবশ্যই উড্রেদার বসাই। তো আমরা এই যে উড্রেদারের জন্য আমরা কি বসাবো, ধ্যানের জন্য আমরা উড্রেদার বসাবো, উড্রেদার। তারপর দেখো এখন আমাদের চলে গেল, এটাও চলে গেল, হ্যাভ টু আছে, হ্যাভ টু আর লেট অ্যালোন। তাহলে আমাদের গ্যাপও আছে আর কয়টা, দুইটি মানে হয়ে গ্যাপ আছে, আর একটা গ্যাপ আছে হ্যাড বেটারের। তো হ্যাড বেটার অর্থ কি, আমাদের উচিত, কি অর্থ, উচিত। হ্যাড বেটার হচ্ছে আমাদের উচিত অর্থে ব্যবহৃত হয়। তো দেখো তো উচিত কোথায়, আর বাধ্য বলতে কোথায়, হ্যাভ কোথায় আমরা পাই, দেখো তো, দেখো উই টেক অ্যান আমব্রেলা ইট মে রেইন টুডে। তাহলে দেখো আমব্রেলা আমরা ছাতা, আমাদের ছাতার প্রয়োজন, তাই না, টেক উই ড্যাশ টেক অ্যান আমব্রেলা, আমার ছাতা প্রয়োজন, ছাতা নাও। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো আমি যদি ছাতা না নিই আমার কি ক্ষতি হবে, আমি বৃষ্টিতে ভিজে যাব, কি ক্ষতি হবে। তাহলে যদি ক্ষতি না হয় তাহলে অবশ্যই আমরা কি বসাতে পারবো, হ্যাড বেটার, উই হ্যাড বেটার, উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তোমার ছাতা আনা উচিত। ইট মে রেইন টুডে, বৃষ্টি হতে পারে। তো দেখো এখন তাহলে হ্যাভ টু কোথায় বসাবো, তাহলে দেখো আমাদের এখানে আরেকটা আছে যে ইন ইংল্যান্ড মোস্ট স্কুল চিলড্রেন ওয়্যার এ ইউনিফর্ম। তাহলে স্কুলে আমাদের ইউনিফর্ম পরা বাধ্যবাধকতা, এটা বাধ্য আছে।
আমার স্কুল আছে, ইউনিফর্ম না পড়লে আমাদের ক্লাসে প্রবেশ করতে দেবে না, তার মানে এটা বাধ্য। তো আমাদের এখানে অবশ্যই কী বসাতে হবে, হ্যাভ টু। তো আর একটাই গ্যাপ মনে হয় থাকলো, দেখো সেই একটা গ্যাপটা হচ্ছে এই এখানে। তো আমাদের এখানে লেট অ্যালোন হবে না। দেখো লেট অ্যালোন আমরা সেই বাক্যে বসাতে পারবো যে বাক্যে না বোধক থাকে। না বোধকে লেট অ্যালোন বলে, না বোধকে লেট অ্যালোন। না বোধক বাক্য কী হতে হবে, না বোধক বাক্য। এখানে না বোধক বাক্য আমাদের নাই, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোনটাকে এখানে ব্যবহার করতে পারতেছি না। তাহলে আমরা এখানে কি বসাবো, দেখো ভার্বের সাথে এস আছে, ফ্রেন্ডস হেভিলি উইথআউট, তাহলে আমরা কি বসাতে পারি, ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার। তাহলে আমরা এখানে বসাতে পারি ইট বসাতে পারি এখানেও, ইট রেইনস হেভিলি উইথআউট এনি গ্যাপ। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে লেট অ্যালোন এখানে থাকা সত্ত্বেও আমাদের লেট অ্যালোনটা ব্যবহৃত হলো না। কারণটা কি, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে লেট অ্যালোন নাবোধক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায় না। এইভাবে তোমরা যদি অ্যান্সারগুলো করো, আমার বিশ্বাস তোমাদের এখান থেকে তোমরা 5 পাবা। কখনো নিয়ম আর মুখস্থ করতে যাবা না। এখন তোমাদের পরীক্ষা না, সামনে পরীক্ষা, এখন রুলস মুখস্থ করার আর কোনো সময় নেই। 2023 সালে চিটাগং বোর্ডে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তো এখানে কিছু ফ্রেজ ব্যবহার করা আছে, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজগুলো আমাদের এই গ্যাপগুলো পূর্ণ করতে হবে। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা, যে অ্যান্সার করাটা, সেটা হচ্ছে কি, ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কোথায় বসে, ওয়াজ বর্ন জায়গা, নাম, ব্যক্তির নাম, স্থান, তারিখ, সাল, এই জায়গাগুলোতে কি বসে থাকে, ওয়াজ বর্ন বসে থাকে। তো দেখো এইরকম একটা ওয়ার্ড কোথাও ফাঁকা আছে, হয় তারিখ আছে, নাহলে কিছু একটা আছে, সেখানে আমাদের কী করতে হবে, ওয়াজ বর্নটা বসাতে হবে। তো দেখো জায়গার নাম থাকবে টেনিসন ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট লিভড ইন ইংল্যান্ড। এই দেখো এখানে জায়গার নামটা উল্লেখ করা আছে। যেহেতু এখানে জায়গার নাম উল্লেখ করা আছে, অবশ্যই আমাদের এখানে কী করতে হবে, ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। কী করতে হবে, ওয়াজ বর্ন। এরপরে আমরা কি করবো, ওয়াজ বর্নের পরে আমরা লেট অ্যালোন বা যে কোনো একটা আমরা উড রেদার ব্যবহার করা। উড রেদার কোথায় বসে, উড রেদার বাকি কোথায় বসে, উড রেদার ওই জায়গায় বসে যেখানে কি থাকে, দেয়ান থাকে। যে বাক্যে কি থাকে, দেয়ান থাকে। তো দেখো দেয়ান আছে, এমন একটা বাক্য আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে আমাদের কি আছে, দেয়ান আছে। যেহেতু এখানে দেয়ান আছে, আমাদের এখানে মানের কোনো সম্পর্ক আসছে না, আমাদের দেয়ান আছে, আমাদের অবশ্যই এখানে উড রেদার বসাতে হবে। দেখো তোমরা যে আমার এই নিয়মগুলো ফলো করো, তো অবশ্যই তোমরা কমন পাবে। তারপরে দেখো আমাদের উড রেদার চলে গেল। এরপরে আমরা কি বসাই, লেট অ্যালোন। লেট অ্যালোন আমরা কোথায় বসাই, না বোধক বাক্যে। কোথায়, লেট অ্যালোন না বোধক বাক্যে, না বোধক। দেখো এখানে হয়তো দ্যাট ইজ নো, কিন্তু এটা বাক্যের শুরু, যেখানে বাক্যের শুরু হয় সেখানে আমাদের অবশ্যই কি হয় না, তো এটা হবে না, এই বাক্যে আমরা বসাতে পারবো না। তো আজানের কারণে কিছুক্ষণ বিরতি ছিল। তো দেখো এখানে আমাদের কি, উড রেদার বসবে, উড রেদার বাক্যে ধ্যান থাকলে অবশ্যই উড রেদার বসে, ধ্যান আছে, উড রেদার বসালাম। এরপরে আমাদের কি আছে, দেখো লেট অ্যালোন আমাদের কোথায় বসে, না বোধক বাক্যে। কোথায়, না বোধক বাক্য যেটা, সেটাতে আমাদের লেট অ্যালোন বসবে। দেখো হি ডাজ নট, না বোধক বাক্য, তাহলে অবশ্যই এখানে কি বসবে, লেট অ্যালোন। না বোধক বাক্যে লেট অ্যালোন ব্যবহৃত হয়। তো দেখো আবার এই যে হর্স ইট লাইক, কোথায় বসে, হর্স ইট লাইক বসে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, গ্যাপের পর। কোথায়, গ্যাপ এর পরে কি থাকবে, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে দেখো ওয়ার্কিং আছে, তাহলে এখানে অবশ্যই আমার কি হবে, হর্স ইট
লাইক বসবে, কারণ এটা হট ইট লাইক চলে গেল। এরপর আমরা কি বসাবো, দেখো হট ডাজ লুক লাইক কি দুটো একই বাক্যে দুটি গ্যাপ, একই বাক্যে দুটি গ্যাপ থাকে, তাহলে এখানে আমাদের অবশ্যই এখানে হট ডাজ লুক লাইক বসবে। হট ডাজ লুক লাইক, এখানে বসলো হট ডাজ লুক লাইক। এখন দেখো আমরা বলছিলাম অ্যাজ সুন অ্যাজ কোথায় বসে, দুটি গ্যাপ কি থাকে, দুটি গ্যাপ ভি2 থাকে, দুটি গ্যাপ ভি2 থাকে, এই যে ফিনিশড। আর এই দেখো কল্ড ইডি আছে, তার মানে এটাই কি দুটি বাক্য ভি2 যুক্ত, তাহলে এখানে বলবে কি অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ, এই বাক্যে আমাদের অ্যাজ সুন অ্যাজ বসে গেল। দেখো তারপর এখন বাক্যের শুরুতে আমাদের কি বসে, ইটো বসে এবং দেয়ার বসে, তাহলে আমাদের এখানে একটা বাক্য শুরু, এখানে একটা বাক্য শুরু, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেয়ার ইজ নো, আর এখানে লিখতে পারি কি আমরা ইট লিখতে পারি, দেখো এটাতে লেখা যায়। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি ইট। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যদি আমরা ইট ব্যবহার করি তাহলে ভার্বের সাথে অবশ্যই আমাকে এস বাই এস দিতে হবে। তাহলে এখন আরেকটা কথা হচ্ছে টেক টুক, টেক থেকে টেক হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট কি, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, এই জন্য এখানে এস হলো না, তাহলে এখানে ইট, আর এখানে বসলাম কি দেয়ার ইজ নো, বা দেয়ার টুক হয় না, ইট টুক হয়, দেয়ার টুক হয় না। তো আর এখানে কি থাকলো, এখানে এই গুড সিটিজেন, তাহলে আমাদের এখানে গেল ইট ব্যবহার হয়ে গেল, দেয়ার ব্যবহার হয়ে গেল, হ্যাজ টু আছে, আর একটি কি আছে, হ্যাড বেটার, উচিত একটা। তো দেখো ইট ওয়েদার ইজ গেটিং ওর আই স্টার্ট ফর হোম, তাহলে আমাদের কি আকাশের পরিচয়, আকাশের পরিবেশটা ভালো না, ওয়েদারটা ভালো নয়, ওয়েদার খুব খারাপ অবস্থা আছে, আমাদের উচিত কোথায় যাওয়া, হ্যাড বেটার, বাড়িতে যাওয়া, হ্যাড বেটার, কারণ আমাদের বৃষ্টি আসলে তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত, কিন্তু না গেলে ক্ষতি হবে না। তো দেখো এ গুড সিটিজেন পারফর্ম এ লট অফ থিংস, একটা ভালো নাগরিকের অনেকগুলো গুণ থাকা দরকার, অবশ্যই থাকতে হবে, নাহলে তো সে ভালো নাগরিক হবে না। তাহলে তো সে সৎ হতে হবে, ভালো হতে হবে, সবার সাথে মিষ্টভাষী হতে হবে, তাহলে হ্যাজ টু, তাহলে এটি ছিল হচ্ছে আমাদের চিটাগাং বোর্ড 2022 সালে আসা, 23 সালে আসা একটু প্রশ্ন। তো হচ্ছে আমরা অবশ্যই এই নিয়ম অনুসারে আমরা এগুলোকে সমাধান করার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করলাম, তো সিলেট বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন। দেখো এটা এখন আমরা অ্যান্সার করব, ঠিক সেই আগের নিয়মে অ্যান্সার করব, প্রত্যেকটা একই রকম করে যেন হয়। তো আমরা বলছিলাম প্রথমে আমরা ওয়াজ বর্ন দিয়ে শুরু করছি, ওয়াজ বর্ন কোন জায়গায়, ওয়াজ বর্ন জায়গা থাকবে, তারিখ হতে পারে, তারিখ অথবা সাল, ব্যক্তির নাম হতে পারে, ব্যক্তির নাম। দেখি আমরা এরকম একটা কোনো জায়গা পাই নাকি যেখানে ব্যক্তির নাম ব্যবহার করা আছে, দেখি, অথবা তারিখ আছে। তো দেখো মারিয়া মান্দা ইজ এ প্রমিজিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, শি ইজ অ্যান রিমোট ভিলেজ কালসুন্দর। দেখো এখানে একটা জায়গার নাম আমাদের উল্লেখ করা আছে, কি আছে, কালসুন্দর, যে গ্রামে সে বসবাস করে এবং সে একজন বাংলাদেশের হচ্ছে সেরকম একটা প্লেয়ার, ভালো মানের প্লেয়ার। তো যাই হোক, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ওয়াজ বর্ন চলে আসতেছে, যেহেতু তার জায়গার নাম আছে উল্লেখ, তার ওয়াজ বর্ন। তারপর দেখো এরপরে আমাদের কি আছে, উড রেদার, কি ব্যবহার করি আমরা, উড রেদার, কি ব্যবহার করি, উড রেদার কোথায় দেন, উড রেদার যে বাক্যে বলে সে বাক্যে কি থাকে, ধ্যান থাকে, কি থাকে, ধ্যান থাকবে। তো দেখো এরকম একটা বাক্য আছে, এই বাক্যের মধ্যে ধ্যান আছে, যেখানে দেখো ধ্যান আছে, তাহলে অবশ্যই আমরা কি বসাবো, উড রেদার, কি বসাবো, উড রেদার। উড রেদার বসে, এখানে বাক্যে ধ্যান আছে, উড রেদার বসাই দিলাম। এরপর দেখো আমাদের হট ইট লাইক আছে, তাহলে এর হট ইট লাইক কোথায় বসে, হট ইট লাইক বসে গ্যাপের পরে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো তো গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে, গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি, দেখো
হ্যাভ, হ্যাভিং, হ্যাভ, হ্যাভিং। তো এখানে কি আছে, ভার্বের সাথে আইন যোগ আছে। তাহলে আমাদের কি লিখতে হবে এখানে, হর্স ইট লাইক, হর্স ইট লাইক, হর্স ইট লাইক, অর্থাৎ ভার্ব প্লাস আইনজি থাকলে অবশ্যই আমাদের কি করতে হবে, হর্স ইট লাইক বসাতে হবে। তো আমাদের আরও একটা নিয়ম চলে গেল, হর্স ইট লাইক চলে গেল। এখন দেখো অ্যাজ সুন অ্যাজ আমরা কোথায় বসাই, অ্যাজ সুন অ্যাজ বসে যে বাক্যে দুইটি ভার্বের ভি2 থাকে, কি থাকে, ভার্ব ভি2 থাকে অথবা পসিবল লেখা থাকে, কি থাকে, ভি2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট দুটি বাক্য কি থাকে, দুটি বাক্য ভি2তে থাকে অথবা পসিবল লেখা থাকে, কি থাকে, পসিবল লেখা থাকে, পসিবল। দেখো এখানে পসিবল লেখা আছে, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, অ্যাজ সুন অ্যাজ বসাইলাম। তারপর দেখো লেট অ্যালোন কোথায় বসাই আমরা, লেট অ্যালোন না বোধক বাক্যে, কোথায়, না বোধক বাক্যে লেট অ্যালোন বসে, কি বসে, না বোধক বাক্যে লেট অ্যালোন। তাহলে দেখো তো না বোধক বাক্য মানে আমাদের প্রথমে আছে, দেখো আনিকা ক্যান নট অ্যাফোর্ড এ বাস টিকেট এয়ার টিকেট, বাসে কিনতে পারে না, এয়ার টিকেট তো দূরের কথা। তাহলে কান নট আছে, তার মানে এটা না বোধক আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে কি বসতে হবে, লেট অ্যালোন, তারপরে দেখো তো এরপরে আমরা কি বসাতে পারি, তো আমরা লেট অ্যালোন চলে গেল, ওয়াজ গন চলে গেছে, হোয়াট ডাজ লুক লাইক, একই বাক্যে দুটি গ্যাপ, দেখো একই বাক্যে দুটি গ্যাপ আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক, একটি বাক্যে যখন দুটি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াট ডাজ লুক লাইক বসাতে হয়। তারপর দেখো ইট আর দেয়ার, বাক্যের কোথায় বসে, শুরুতে বসে, তাহলে দেখো বাক্যের শুরুতে আমাদের বসাতে হবে, যেখানে একটা বাক্যের শুরু আছে আর একটা দেখো বাক্যের শুরু এখানে আছে, দেখো তো আমরা কোথায় ইট বসাবো, এখানে আমাদের ইট বসানো যাবে না, কারণ এখানকার ভার্বটা আছে কি প্লুরাল আর ইট হচ্ছে কি সিঙ্গুলার, তার মানে এখানে আমরা কখনোই ইট বসাতে পারবো না। তাহলে এখানে আমাদের কি বসাতে পারবো, দেয়ার বসাতে পারবো, কারণ দেয়ার সবার সাথে বসে, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, ওয়ার, হ্যাভ, দার সাথে বসাবে, তার সঙ্গেই হবে, কিন্তু ইট এখানে বসানো যাবে না, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ইট বসবে, তাহলে আমাদের ইট আর দেয়ারও চলে গেল। তাহলে এখন থাকলো কি আমাদের, দেখো হ্যাভ টু আর হ্যাড বেটার, হ্যাভ টু আর হ্যাড বেটার, এই দুইটা জিনিস হতে, একটা হচ্ছে বাধ্যবাধকতা আর একটা হচ্ছে কি উচিত, আর একটা হচ্ছে কি বাধ্য বোঝায়। তো দেখো তো আমাদের গ্যাপ কোথায় আছে, এখন দেখো ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, ইউ রিচ হোম আর্লি, তুমি বাসায় তাড়াতাড়ি পৌঁছাও, মানে এখানে আমি বাসায় যদি না পৌঁছাই আমার কোনো ক্ষতি হবে, তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তারপর দেখো উই ড্যাশ ডেভেলপ আওয়ার ভিউ উইথাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, তাহলে ডেভেলপ আওয়ার ভিউ, দেখো হরতাল অ্যান্ড স্ট্রাইক, ধর্মঘট এবং হরতালে আমাদের কি হবে, উন্নতি হবে না, তার মানে আমাদের উচিত কি করা, এখানে বাধ্য, তাহলে ওই হ্যাভ টু দিতে পারি এখানে, ওই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ভিউ, আর এখানে তাহলে আমরা কি দিতে পারি, হ্যাড বেটার, হরতাল, দেখো হরতাল স্ট্রাইক এগুলো আমাদের জীবনে কি ক্ষতি আনে, ক্ষতি বয়ে আনে, তাহলে ক্ষতি যদি হয় সেক্ষেত্রে আমাদের কি বসাতে হয়, হ্যাভ টু বসাতে হয়। আর উচিত অর্থে আমাদের কি করতে হয়, উচিত অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়, যেমন আমাদের এখানে হ্যাড বেটার আমরা বসালাম, কারণটা দেখো যে ইট মে রেইন টুডে, ইউ হ্যাড বেটার রিচ হোম আর্লিয়ার, অর্থাৎ আমাদের অবশ্যই কি করতে হবে, বাসায় যাওয়া উচিত, তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত, এমন না যে বাসায় না গেলে সমস্যা হবে। এবার আমরা করব ময়মনসিংহ বোর্ড 2023 সালে আরেকটি প্রশ্ন, দেখো দেখো আমরা প্রথম থেকে আমরা কাজগুলো করে আসি। তো ওয়াজ বর্ন কোথায় বসে, যেখানে জন্মগ্রহণ করবে, সাল তারিখ এমন জায়গা থাকবে সেইটা জন্মগ্রহণ, দেখো ওইরকম একটা জায়গার নাম থাকতে পারে বা ব্যক্তির নাম থাকতে পারে। শেক্সপিয়ার, এখানে লেখা আছে শেক্সপিয়ার অ্যান্ড রেইজ ইন স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ড, তাহলে আমরা কি দিতে পারি, শেক্সপিয়ার রেইজ মানে বড় হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল তার,
ইংল্যান্ড, কোথায়? ইংল্যান্ড। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন আমরা এখানে বসাতে পারি। তারপরে দেখো ওয়াজ বর্ন গেল, এখানে আমরা লেট অ্যালোন কোথায় বসাবো? লেট অ্যালোন হচ্ছে বাক্যটা যদি নাবোধক থাকে সেক্ষেত্রে আমাদের লেট অ্যালোন ব্যবহৃত হয়। বাক্য কোথায় নাবোধক আছে? দেখো এখানে বি নাম্বারটা ক্যানট আছে, তাহলে এখানে আমরা লেট অ্যালোনটা এখানে বসাই দিতে পারি, লেট অ্যালোন। অর্থাৎ নাবোধক বাক্য থাকলে অবশ্যই কি বসে? লেট অ্যালোন বসে। দেখো বাক্যে দেন থাকলে কি হয়? উড রেদার। দেন থাকলে উড রেদার কি হয়? দেন থাকলে উড রেদার বসে। তাহলে এই যে এখানে আমাদের উড রেদার আছে, তাহলে আমরা উড রেদারটা এখানে বসিয়ে দিব। অর্থাৎ বাক্যে যদি দেন থাকে তাহলে আমাদের কি বসাতে হয়? উড রেদার বসাতে হয়। তারপর দেখো ইট এবং দেয়ার। ইট দেয়ার কোথায় বসে? ইট হচ্ছে বাক্যের শুরুতে বসে এবং দেয়ারও বাক্যের শুরু করতে বসে। তাহলে দেখো যদি কখনো লেখা থাকে ড্যাশ গোস এ প্রভাব, ড্যাশ গোস এ প্রভাব, এই প্রভাব কথাটা লেখা থাকলে গোস যদি থাকে তাহলে আমাদের এখানে দেয়ার বসে। কি বসে? দেয়ার, দেয়ার বসে। অর্থাৎ দেয়ার গোস এ প্রভাব, দেয়ার ইট ইজ স্ট্রেংথ, এমন কথা আছে যে গোস যদি থাকে তাহলে দেয়ার আসে বাক্যের শুরুতে। আর তাহলে যেহেতু এটা বাক্যের শুরুতে দেয়ার আসলো, তাহলে এই বাক্যের শুরুতে কি আসবে? অবশ্যই ইট হবে। তার মানে একটা পাইলে কিন্তু আমরা আরেকটা সহজেই বসাই দিতে পারবো। তারপরে দেখো হট ডাস লুক লাইক, আর হচ্ছে হর্স লাইক। হট ডাস লুক লাইক এবং হর্স লাইক, তাহলে দুইটি গ্যাপ। দেখো আমি বলছিলাম ডাজের পরে কি হয় না? ডাজের পরে, ডাজের পরে প্লুরাল, প্লুরাল, প্লুরাল সাবজেক্ট হয় না, সাবজেক্ট হয় না, প্লুরাল সাবজেক্ট হয় না। তাহলে দেখো তো এখানে ইওর আছে না? দুটি গ্যাপ, এখানেও দুটি গ্যাপ আছে, আবার দেখো এইটাতেও দুটি গ্যাপ আছে। তাহলে কোনটা হঠাৎ আর কোনটা আমাদের বসবে হর্স লাইক। তাহলে আমরা দেখলাম যে ডাজের পরে কখনো প্লুরাল হয় না। তাহলে এখানে যেহেতু এখানে প্লুরাল আছে তাহলে এখানে আমরা হট ডাস লুক লাইক বসাতে পারবো না। আমরা এখানে হচ্ছে কি হর্স, হর্স লাইক কি বসবে? হর্স লাইক। তাহলে এটাতে যদি হর্স লাইক বসে তাহলে আমাদের আর না দেখে আমরা কি বসাতে পারবো? এখানে হট ডাস লুক লাইক বসা দিতে পারবো। এটা কি বসাতে পারবো? হট, হট ডাস, হট ডাস, এখানে আমরা লুক লাইক বসাই দিতে পারবো। তাহলে আমাদের দুটো হয়ে গেল। তার মানে যদি আমরা একটা বের করতে পারি আরেকটা অবশ্যই হয়ে যাচ্ছে। দেখো তারপরে আছে কি? দেখো as soon as আছে, আমরা বলছিলাম ভিটু যুক্ত বাক্য, দুটো কি হবে? ভিটু যুক্ত বাক্য হবে। দেখো এখানে শো রিজাম্পড, আর এখানে আছে ইডি আছে। তার পাওয়ার সাপ্লাই ওয়াজ, ওয়াজের পরে কি হয়? ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু আছে ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটাই পাস্ট। তাহলে এখানে আমরা কি বসাবো? as soon as, soon as, as soon as the power supply was restored। তারপরে কি আছে? দেখো তো হ্যাড বেটার আছে, হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাড বেটার কোথায় বসে? হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়। কোথায়? হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়। আর হ্যাভ টু বা হ্যাজ টু বাধ্যবাধকতা, বাধ্যবাধকতার অর্থে আমাদের বসে কি? হ্যাভ টু বা হ্যাজ টু। দেখো আমাদের এখানে কি আছে যে ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন ওয়ার ইউনিফর্ম, অর্থাৎ ইংল্যান্ডে স্কুল চিলড্রেনদের অবশ্যই কি বাধ্যতামূলক আমাদের কি করতে হয়? ইউনিফর্ম করতে হয়। তাহলে এখানে হ্যাভ টু হবে, হ্যাভ টু। স্কুল চিলড্রেন একজন না অনেকগুলো, তাহলে এই জন্য হ্যাভ টু বসাইলাম। আর এখানে যদি হ্যাভ টু বসাচ্ছে তাহলে এখন থাকলো কি? হ্যাড বেটার। তাহলে অবশ্যই এখানে আমাদের কি হবে? হ্যাড বেটারটা বসাই দিতে হবে। দেখো কত সহজে আমরা এগুলা পূর্ণ করতে পারলাম। অত আমাদের কোনো জায়গায় একটা মানেও প্রয়োজন হইলো না, কিছু প্রয়োজন হলো না। শুধু একটু টেকনিক যদি অবলম্বন করি তাহলে এখান থেকে আমরা ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা রাখি। তো যাই হোক, তোমরা এইভাবেই প্রত্যেকটা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের সমাধান করার ট্রাই করবে।